তো আজকে গোপীনাথকে হলুদ ড্রেস পরানো হয়েছে। তো এখানে এখন লোটে প্রচুর পাওয়া যায়, কিন্তু এই যে বেসন দিয়ে একদিন বানানো হয়েছিল রসা, এখন এই যে বড়ি ভাজাগুলো একটু ভেঙে দিয়ে দিচ্ছি। তো এই যে বানর গুলো সব চলে এসেছে, এই গুড়িয়া গাছ ছিঁড়ছে। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো রবিবার, আর আজকে রবিবার ছুটির দিন, সবাই ঘরে আছে। তো আজকে সবকিছু হয়ে গেছে, সকালে সেবা পূজা আরামসে হয়েছে, আর এখন হচ্ছে যে ভোগ রান্না হবে। তো তার আগেই আমি ভিডিওটা শুরু করলাম। আর হচ্ছে যে আজকে দেরি করলেও কোনো অসুবিধা নেই, কেউ মানে কোনো তাড়াহুড়া নেই, আরামসে ভোগ রান্না হবে। তো এখন হচ্ছে যে আমাদের গোপীনাথের একটু দর্শন করে দিই, তারপরে আমি সবজি আর রান্না করবো। মল্লিকা রান্নাঘরে চলে গেছে সব গ্যাস আরে পরিষ্কার করতে। আর এখন সব মালা জব করছে, প্রভু জব করছে, ছেলে জব করছে, মেয়ে জব করছে, আমি একটু জব করে উঠে পড়েছি, বৌমাও একটু জব করে উঠে পড়েছে। আর আজকে হচ্ছে যে বৃষ্টি হচ্ছিল সকালে, এখনো মেঘ হয়ে আছে, তো আর গরমও আছে। তো বন্ধুরা, আর আমাদের তো দুর্গাপূজার শপিং হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এখন হচ্ছে যে আর কদিন পরেই আবার বিশ্বকর্মা পূজা। তো আমাদের তো বিশ্বকর্মা পূজা হয়নি, আমাদের হচ্ছে যে কীর্তন হয় আরে, যেখানে অফিস সেখানে কীর্তন আরে হয় একটু দোকানে। তো বন্ধুরা, এখন হচ্ছে যে গোপীনাথের একটু দর্শন করে দিই, তারপরে হচ্ছে যে কি রান্না হয় দেখি। এখনো চিন্তা করিনি কি রান্না হবে, ভোগ রান্না হবে। এখন বাজে এই যে 10টা বাজতে যায় সকাল, আর আমাদের প্রভু এদিকে এই যে জব করছে বসে বসে, আর মন্দিরে যে লাইট জ্বেলে দাও, আর ছেলে ওইদিকে জব করছে। তো গোপীনাথের দর্শন করাবো, এখন একটু লাইটটা জ্বালতে হবে মন্দিরে। তো লাইট জ্বাললেই ভালো। এখন কেন সকাল থেকে লাইট জ্বলছিল, তো সেই জন্য লাইটটা বন্ধ করা যায়। তো আজকে গোপীনাথকে হলুদ ড্রেস পরানো হয়েছে, অনেকদিন পর হলুদ ড্রেস পরানো হয়েছে। আজকে গোপু বলছি, আমাদের গোপুও বলি গোপীনাথও বলি। তো খুব সুন্দর লাগছে আজকে। রবিবারের সিঙ্গার, আজকে রবিবারের সিঙ্গার হলুদ হলুদ, চারিদিকটাই হলুদ হলুদ হয়ে গেছে। নিচেও হলুদ, হলুদ আসন, হলুদ বৃন্দা দেবীর ড্রেস, আর এইখানেও হলুদ, হলুদ ফুল, সবই হলুদ লাগছে, খুব সুন্দর লাগছে। বৃষ্টি হয়েছিল, এখন এই যে মেঘলা রোদ, বৃষ্টি হতে পারে। আর আমাদের বিল্ডিং এ আবার বাঁদর এসেছে, কাল থেকে বাঁদর এসেছে। আবার যখন আসবে দেখাবো। এই বাঁশে বাঁশে শুধু ঘুরবে। আর সকালবেলায় আমাদের আরতি হচ্ছিল, তখন এই এখানে চলে এসেছিল। এই যে আমাদের রাধারানী গোপীনাথ, দর্শন করে নিন, খুব সুন্দর। সব সময় সবাই দর্শন পায় এখানে। আর আমাদের এই যে বৌমা সব বের করে রেখেছে, সবজি রান্না করব। আর সে এখন গ্যাস আরে পরিষ্কার করছে, এই যে একদম সকালবেলা চকাচক করে দিচ্ছে। তারপরেই আবার একটু পরে কি হবে অবস্থা, গ্যাসের রান্না হবে। শাশুড়ি বৌমা দুজনে মিলে রান্না করব, আর গ্যাসের অবস্থা একদম। এখন পরিষ্কার করে যে সব অন্ন টন্ন বসানো হবে, আর এই যে সবজি নিয়ে এখন বসবো। কি রান্না করবো সব ফ্রিজ থেকে বের করানো হয়ে গেছে। তো এই যে সবজি নিয়ে বসে পড়লাম। আর আজকে তো আবার রবিবার, সবাইয়ের আবার ডিমান্ড আলাদা আলাদা হয়, মানে জানে তো আজকে আরামসে ভোগ রান্না হবে, যা বলবো তাই হবে। বৌমা বলছে ডাঁটা, সজনে ডাঁটা করতে, আর আমি বলছি কালকে ডাঁটা আনা হয়েছে, আজকে হবে না, আজকে হবে লোটে ডাঁটা। হ্যাঁ, নরম হোক, কালকে হবে, আজকে হবে। এই লোটে শাকগুলো আমি কবে এনেছি, লোটে শাক বলতে লোটে ডাঁটা, লোটে শাকের ডাঁটা। আর একদিন রান্না করেছিলাম, এত টেস্টি হয়েছিল, আমি ওইটা দিয়েই প্রসাদ পেয়েছিলাম, মানে এত টেস্টি হয়েছিল। সবাই বলেছিল, তুমিও তো বলছিলে ভালো হয়েছিল, এত টেস্টি হয়েছিল। তো এখানে এখন লোটে শাক প্রচুর পাওয়া যায়, কিন্তু দাম। একটা আবার ভেন্ডি দিয়ে দিচ্ছে একসাথে। এই যে আজকে গুলো সরু সরু, একদিন এনেছিলাম সেগুলো মোটা মোটা ছিল। একটা এইটি 20 টাকা, হ্যাঁ এইটুকু, এরকম ছোট্ট। আর দেশে হলে এমনিতেই পাওয়া যায়।
তো এই যে বৌমা চাপলেটা শাক আসছে আর সজনে শাক আছে, সজনে শাক দিয়ে চাপলেটা শাক দিয়ে ভাজা হবে আর চচ্চড়ি হবে, আর দেখি বাকি কি হয়। তো এইদিকে আমাকে আবার লোটে শাকটা বানাতে হচ্ছে। আর বৌমা তো এটা পারেনি, পারে দেখে দিলে সব পেরে যাবে। সে বলছে মা তুমি এটা করো, আর ও অন্য সবজি বানাচ্ছে, শাক ভাজা করে আরেকটা সবজি বানাবে, সেই জন্য আমাকে এই লোটে শাকটা বানাতে বললো। আমি হচ্ছে যে অনেক রকম সবজি দিয়েছি আজকে, অনেক রকম, সেদিনও দিয়েছিলাম অনেক রকম সবজি। এর মধ্যে দিয়েছি আলু, কুমড়ো, ঝিঙে, কুঁদরি, আর লোটের আটা, একটু কচু, আর কি দিয়েছি বাঁধাকপি। চাপলেটা শাক একটু দেওয়া হবে, চাপলেটা শাক সজনে শাক ভাজা হয়েছে, তার থেকে একটু রেখে দিয়েছি, তারপরে পরে দেওয়া হবে। আর একটু বড়ি দেওয়া হবে। এটা হচ্ছে যে যখন সেই আগে কোথায় খেতাম, পুজো বাড়িতে, মানে অষ্টম পরে কি পুজো, খিচুড়ি মন্দিরেই হয় বেশিরভাগ, খিচুড়ি আর এইরকম একটা সবজি হয়, দারুণ লাগে। এখন হচ্ছে যে তেলের উপরে তুলে দিয়েছি, এখন একটু লবণ হলুদ দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে দেবো। তো এটা আমি হচ্ছে যে লবণ হলুদ দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে এটা ভাপিয়ে নেব। আর হচ্ছে এইদিকে মল্লিকা হচ্ছে যে এই যে শাক ভাজা করে নিয়েছে, আর এইদিকে এই যে সবজিটা বানাবে। এই যে বেসন দিয়ে একদিন বানানো হয়েছিল রসা, আর আর্ধেকগুলো রয়ে গেছিল। তোমরা তো জানো আমার মেয়ের এইসব পছন্দ, সেই জন্য এইটা অল্প করে হচ্ছে, এটা একদম অল্প করে। তো সে বানাবে আজকে, এটা আমি বানাই, তো সে আরেকদিন বানিয়েছিল, ভালো হয়েছিল, আজকেও বানাচ্ছে। আর আমাদের প্রভু সেদিকে এই যে তার পাঠ করা পালা, পাঠ করবে, কীর্তন করবে। এখন বিকেল বেলাও শুরু হয়ে যাবে, বিকেল বেলা আমার দিকে নিয়ে বসবে। এই যে এখন হচ্ছে সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো, আর এর মধ্যে এখন চাপলেটা শাক অল্প করে দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব। কেন কি এটা বেশি সেদ্ধ করা চলবে না শাকটা, এটা নামিয়ে তারপর মশলাটা বানিয়ে নেব। তো এদিকে এই যে মল্লিকা হচ্ছে মশলাটা রেডি করছে, আর হচ্ছে এটা দিয়ে বানানোর জন্য, আর একটা আলু সেদ্ধ আলু দিয়ে দিবে, আর রসা হচ্ছে এটা। আর এইদিকে আমি হচ্ছে যে মশলাটা বানাবো, আর এই যে সবজি হয়ে গেছে, আর বড়ি ভাজা, আলু দিয়ে দাও একটু এরকম করে, হ্যাঁ ব্যাস, বেশি ঠিক করতে হবে, ব্যাস যেরকম আলুর রসা হয় ব্যাস এরকম একটু মশলার সঙ্গে নাড়াচাড়া করে তারপরে। তো আমি এইদিকে মশলাটা বানাবো, আর সবজিটা হয়ে গেছে এই যে নামিয়ে রেখে দিচ্ছি, এখন মশলাটা বানাবো। তেল দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে শাক, এই লোটে শাক বানাই। তেল, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এটা 5 ফোড়ন বেশ বেশি করে একটু দিতে হয়, টেস্টটা তবে ভালো হবে। 5 ফোড়ন দিয়ে এখন দিয়ে দেবো চিনি, চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে। আর দিয়ে দেবো হিং, হিং দিয়ে এখন হচ্ছে যে এটা একটু ভাজা হয়ে গেলেই টমেটো, আর আমি তো সব সবজিতেই টমেটো দিই, দাও মল্লিকা টমেটোটা দাও। টমেটো আমার মানে যে কোনো সবজিতে আমার টমেটো না হলে রান্না হবে। টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো আদা বাটা 1 চামচ, আদা বাটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু আদাটা ছিটকাবে নাহলে। এখন দিয়ে দেবো একটু লবণ, টমেটোটা গলে যাবে। তো এখন এই যে টমেটো গলে গেছে, এর মধ্যে এখন মশলা দিয়ে দিচ্ছি, একটু ধনে গুঁড়ো 1 চামচের মতন, আর জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ একটু দিয়েছিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু, তো ঝাল কম করেই দিচ্ছি, এমনিতেই এখন ঝাল অল্প খেতে হয়। গুঁড়ো মানে কাঁচা লঙ্কা তবু ভালো, লাল লঙ্কার গুঁড়ো খাওয়া ভালো না, ঝাল লাগে, ঝাল যেটা। তো এখন এই যে একটু আরেকটু জল দিয়ে মশলাটা কষে নেবো। এটা
এই যে মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি, এখন দিয়ে দেবো সবজিগুলো। দিয়ে এখন এটাকে ভালো করে মিক্স করে নেব। এক কড়া হয়েছে আজকে, এক কড়া লোটে শাকের সবজি। আবার কুকারে আলু সেদ্ধ বসানো হয়েছে, আলু মাখাতে হবে। তোমাদেরকে বলিনি বাঙালিদের যত সবজি হোক আলু চাই, আলু মাখা। তো এই যে এরকম করে মাখো মাখো করে একটু জল দিয়ে দিই, এটা ধুয়ে জল দিয়ে দিই। তারপরে হচ্ছে যে এটা একটু মানে লবণ আর চিনিটা সব আন্দাজ করে দিয়েছি। তারপরে হচ্ছে যে এটা আরেকটু হবে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে দেবো, আর একটু পরে বড়িটা দিয়ে দেবো। তো এই যে এখন হচ্ছে একটু ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে সবকিছু। এখন এই যে বড়ি ভাজাগুলো একটু ভেঙে দিয়ে দিচ্ছি। গোটা গোটা বড়ি দিই, চচ্চড়িতে সবসময় একটু ভেঙে দিলে বেশ ভালো লাগে, আর রসাতে গোটা গোটা বড়ি ঠিক আছে। তো বড়িটা দেওয়ার পর একটু মানে এটা ঢাকা দিয়ে দেবো, হয়ে যাবে একদম রেডি। এইদিকে যে মল্লিকা এই রসাটা রেডি করে নিয়েছে, একদম রেডি হয়ে গেছে। এটা পেতরের রসা, পেতর। আর তোমাদের সঙ্গে অনেকবার আমি আগে শেয়ার করতাম এটাই, এখন আমার বৌমা বানায়। এখন আমি আগে বানাতাম, এখন সে বানায় এটা। আর এই যে শাকটা মাখিয়েছে কাসুন্দি, কাঁচা লঙ্কা আর কি দিয়ে, সরষের তেল দিয়ে সজনে শাকটা মাখিয়ে রেখেছে। তারপরে আলুটা সেদ্ধ হয়ে গেছে, ওইটা মাখাবে লঙ্কা ভাজা করে। তারপর এটাও রেডি, ভোগের জোগাড় করবো। তো এই দেখুন বন্ধুরা, শাক চচ্চড়ি একদম রেডি। লোটে শাকের, লোটে ডাঁটা, শাক লোটে শাক বলে, লোটে ডাঁটা একদম রেডি হয়ে গেছে এটা। আর এদিকে সব জোগাড় করবো এখন, ভোগের জোগাড়। তো এইভাবেই হচ্ছে আমি বানালাম। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজকে হলো রবিবার, রবিবারের গোপীনাথের কি ভোগ নিবেদন করা হয়েছে, ভোগ দর্শন করে নিন। এখানে দেওয়া হয়েছে অন্ন, ঘি দেওয়া হয়েছে, আর লেবু, শাক ভাজা, আলু মাখা, জল, আর এখানে চচ্চড়ি আছে, আর এটা রসা, বেসন দিয়ে রসা। তো এটা দিয়েই আজকে দুপুরে রাজভোগ। আর এই যে আমাদের গোপীনাথ, দর্শন করে নিন। গোপীনাথের রবিবারের আজকে ভোগ। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ বন্ধুরা, প্রসাদ পেতে বসে পড়লাম। আর আজকে প্রভুর প্রসাদ পাওয়া গেছে, বাকি আমরা সবাই প্রসাদ পেতে বসছি। আর হচ্ছে যে আজকে মেথে শাক হয়েছে, এটা তো আমার ফেভারিট একদম। তো সবাই চলে এসো প্রসাদ পেতে, দেখি কিরকম হয়েছে। তো এই যে বানর গুলো সব চলে এসেছে, এই গুড়িয়া গাছ ছিঁড়ছে। তো কলা দেওয়া হয়েছে, ওদের কলা খেয়ে পেট ভর্তি হয়নি, সবাইকে একটা করে দেওয়া হয়েছে। 4-5 জন এসেছিল, এই যে বসে আছে লাইন ধরে। আবার খিদে পেয়েছে মনে হয়, গাছ ছিঁড়ে খাচ্ছে। আমাদের গাছগুলো না ছিঁড়ে দেয়, আবার সব গাছ লাগিয়েছি, তুলসী গাছগুলো। এই যে বসে আছে কিরকম, পিট করে বৃষ্টি হচ্ছে, যে ভিজে যাচ্ছে। ওদেরকে খিদার জ্বালায় ঘুরছে, কি করবে, আর কোথাও পায়নি গাছপালায় আর কিছু কলা টলা দেখতে পায়নি খেতে, সেই জন্য ঘরে ঘরে ঘুরছে। তো এখন এই যে বিকেল হয়ে গেছে, মন্দির খুলে ভোগ নিবেদন করে দিয়ে আমাদের প্রভু এখন পাঠ করতে বসে পড়েছে। আর একটু পরে কীর্তন করব সবাই মিলে। মল্লিকাকে কীর্তন করতে বলা হচ্ছে, যে সে সবজি আমান্য করতে নেই হয়ে গেছে। রাত্রের জন্য বলছে রেডি করে রাখি, আগে থেকে রেডি করে রাখবে, কি রান্না হবে। তো রাত্রে দুপুরে যাই হোক হয়ে যাবে, চিন্তা নেই। মানে রাত্রের চিন্তা বেশি, কি হবে একটা হলেও চিন্তা বেশি রাত্রে। মানে আমারও মাথা খাবে, আর মল্লিকাও
চিন্তা করবে যে মা কি হবে কি হবে। ওই যে চুলটাকে ঘুরিয়েছি কিরকম করে, তেল মেখেছে, গরম গরম লাগছে, আমাকে তো ঠান্ডা লাগছে, মেঘলা মেঘলা হয়ে আছে বলে বৃষ্টি হচ্ছে। আর আমাদের প্রভু একটু পরে বলবে কীর্তন করতে, সবাইকে আগে বলে দিয়েছে কীর্তন করবে সবাই। আর সবাইকে বলতে কাকে বলবে, আমাকে আর তার বৌমাকে, ব্যাস। ছেলে আছে মালা জপ করছে, সে করতে চায়নি, সে করবে যখন কেউ ঘরে থাকবে নি তখন বলবে। তো এই যে আসন বিছানা হয়েছে, প্রভু ওইদিকে বসে পাঠ করছে, আমার ছেলে ওইদিকে ওই যে মালা জপ করছে, সে শুধু জপ করবে। এখন গোপীনাথের দর্শন করে দিচ্ছি। তো বন্ধুরা এই যে আমরা এখন তিনজনে মিলে বসে পড়েছি কীর্তন করতে, আর প্রভুর পাঠ হয়ে গেছে। এখন হচ্ছে মানে সবাই আজকে ঘরে আছে, তো সবাই মিলে কীর্তন করতে বললো। মেয়ে তো সে পাঠ করছে, মানে গীতা পাঠ করছে, সে তার আলাদা। আর ছেলে এখন মালা জপ করছে, ছেলেকে বসতে বললাম, বসে মালা জপ হয়ে যাও, পরে করবো। बारे बारे लहरी हरि जय राधा बहुजनी मीना लहीनो शरण जगुनी कृपा कर अधम बहुजनी मीना लहीनो शरण हरि हे दयाल मोहन जय राधा बार लहनी हरि हे दयाल मोहन जय राधा जगत कारण तुम जगत जीवन तुम्हारा छड़ा कारो नहीं हे राधा जगत कारण तुम्ही जगत जीवन तुम्हारा তো এইদিকে আমরা কীর্তন করে উঠে পড়েছি। কীর্তন একটু পরে সন্ধ্যা আরতি হবে। আমাদের প্রভু আরতির প্লেট আরো সাজাচ্ছে, আর আমাদের মল্লিকা এই যে এদিকে সবজি বানাচ্ছে। আমারও ইচ্ছে হলে একটু সেমই বানাই, অনেকদিন কিছু বানাইনি, আজকে একটু অন্য টাইপের সেমই বানাচ্ছি, চূড়া সেমই, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। অনেকদিন ইচ্ছে, মানে অনেকদিন কিছুই মিষ্টি জিনিস গোপীনাথের বানানোই হয়নি, সেই জন্য আমি বলি আজকে রবিবার আছে বানিয়ে নি। মল্লিকা একটু নেড়ে দাও। তো এদিকে যে ভাজা হচ্ছে, আর শরীর ভালো নয় বলে কতদিন গোপীনাথের মিষ্টি জিনিস কিছুই বানানো হয়নি, সেই একদিনে হয়েছিল রাধা অষ্টমীর দিনে। এইদিকে যে সেমইটা ভেজে রেখেছি, একটু পিস্তা কিশমিশ কাজু সব ভেজে একটু ঘিয়ে ভেজে রেখেছি। তারপরে এই যে জল দিয়েছি, একটুখানি অল্প জল আর চিনি, যেরকম মিষ্টি পছন্দ অল্প করেই সব, মানে মিষ্টিটা কম অল্প করেই দিচ্ছি। এটা একটু চিনিটা গলে গেলে সময়গুলো দিয়ে দেবো। আর এই সময়টা খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যায়, আর এটা একটু ঝরঝরে করে বানাবো। আর আরেকটা আছে দুধ দিয়ে যেটা বানায়, সেটা একটু পাতলা পাতলা হয় এই সময়কেই দুধ দিয়ে, আর এই সময়টা টেস্ট ভালো, মানে খেতে ভালো লাগে। আমার ইচ্ছে হলো গোপীনাথকে কিছু আজকে একটা মিষ্টি জিনিস বানিয়েই দিই।
আরতি করেন আদি দেব হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজকে হলো রবিবার, তো রাত্রের ভোগটাও দর্শন করে দিচ্ছি তোমাদেরকে। আর হচ্ছে যে আজকে গোপীনাথের পছন্দের সেমই বানিয়েছি। আজকে গোপীনাথের সবকিছু পছন্দেরই বলতে গেলে। রুটি হয়েছে, বাঁধাকপি সবজি, আর এই যে সেমই বানিয়েছিলাম, আর দুধ। তো এটা দিয়েই আজকে রাত্রের ভোগ নিবেদন করা হয়েছে। এখন গোপীনাথের দর্শন করে নিন, এখন তারপরে একটু পরেই শয়ন দেওয়া হয়ে যাবে। রাত্রের সব দর্শন করে দিলাম, ভোগ দর্শন করে দিলাম, গোপীনাথ দর্শন। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা, এই যে সেমাই নিয়ে বসে পড়লাম, সব প্রসাদ পেয়ে নিয়েছি। প্রসাদ পেয়ে সবার লাস্টে মিষ্টি মুখ করছি। আর আজকে গোপীনাথের সবকিছু পছন্দের হয়েছে রান্না। আর অনেকদিন পর গোপীনাথের জন্য সেমাই রান্না করেছি। এই সেমাইটা সবাই খুব পছন্দ হয়েছে। আমার মেয়ে তো ঘুরে ঘুরে কতবার নিয়েছে, ওর খুব পছন্দ হয়েছে। দেখি আমি এখন পেয়ে দেখি কিরকম হয়েছে। তো অনেকদিন পরে হয়েছে বলে সবাইকে ভালো লেগেছে। ওটা খুবই ভালো হয়েছে, টেস্টি একদম। আর এই সময়টা খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে গেছে, একদম ইজি। তো বন্ধুরা, তাহলে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করে দিচ্ছি। অনেকটাই বড় হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।